গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। এখন বাজে ভোর 4টে বাজে। আমার ছেলের একটু কাজ আছে, তাই বেরোচ্ছে। দুজনেই যাবে, ছেলে বাবা দুজনেই বেরোবে। তো তার জন্য আমি কিছু টিফিন বানিয়ে দেবো, আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। তো কিছু টিফিন বানিয়ে দেবো, চলো। এই যে কড়াই দেখেছো, কড়াইটা মানে চানা আছে, এটা সেদ্ধ চাপাই। এটা একটা তরকারি করব আর একটু লুচি করে দেবো। কখন আসবে বেলায়, তার জন্য ভাবলাম টিফিন করে দেবো। বাইরেও খাবার খেত, কিন্তু আমার ছেলে খুব একটা বাইরের খাবার খেতে পছন্দ করে না। আর তার জন্য যখনই কোথাও বেরোক, যতই বাজুক, যত ভোরই হোক, আমি রান্না করে দিই, নিয়ে যায়, টিফিন খায়, আবার বাড়িতে এসে খায়। বাইরের খাবারটা অতটা খায় না, তো তার জন্যই আমার এত ভোর ভোর উঠে করে দেয়। চলো এই চানা মশলাটা তৈরি করে নিই। এই যে টমেটো, রসুন, আদা, পেঁয়াজের পেস্ট নিয়েছি একটা, নিয়ে আর কড়াইটাও সেদ্ধ হয়ে গেছে, গ্যাসে রেখে দিয়েছি। সকালবেলা উঠে আমার থেকে আমি সকালে উঠে রান্নাবান্না করি, বেরোই তোমাদের দ্বারা। আর আজকে একটু ছেলের দরকার আছে, কলকাতায় আমার ছেলে বেরোচ্ছে, শাশুর বাবাও যাচ্ছে ফোন করে, তার জন্য। তারপর তো বাকি কাজ তো পড়েই আছে, কিন্তু খুবই সকালে আর কি, বাকি কাজ পড়েই আছে। এটা হচ্ছে চানা মটর বন্ধুরা, আমার ছেলে খেতে খুব ভালোবাসে, তার জন্যই করে দিচ্ছি। সকাল সকাল ভাত, এত সকালে ভাত করলে ওরা খেতে পারতো না, তার জন্যই আমি টিফিন করে দিচ্ছি। আর চলো লুচিগুলো ভেজে নিই, ওরা বেরোবে, টিফিন বসাবো। বাবা ছেলে দুজনে একই জায়গায় খাবে, তাই টিফিন একটা করে দিয়ে গুছিয়ে দিলেও হবে, দুটোতে আর দিতে হবে না। এই একটার মধ্যেই গুছিয়ে দিচ্ছি, দুজনে একসাথেই খাবে। কেমন লাগছে বন্ধুরা আমার ভিডিও দেখতে তোমাদের? কমেন্টে জানিও। বিশেষ কিছু নেই, আমি যা সকালে যা রান্না করি, যা ঘরের কাজ করি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, এছাড়া আর কিছু না। আর একটা ঘরের বউয়ের যে কাজ থাকে, তাই, আর কিছু না, এগুলোই শেয়ার করি। আর তোমরা যারা দেখো বন্ধুরা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও এভাবে দেখার জন্য। আর প্লিজ অ্যাডগুলো দেখো, অ্যাডগুলো স্কিপ করো না। আর লাইক কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা। আমার ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। চলো টিফিনটা গুছিয়ে দিই, বেরোবে ওরা। আর দেখো তোমাদের দাদা রেডি হচ্ছে, আর ছেলেও বাইরে বসে রেডি হচ্ছে। গাড়ি চালালে লাগবে। ফ্যানটা হেঁটে যাবি, তারপর ট্রেনে থাকবে, আর তারপর যখন নামবি তখন বন্ধ করে দেবে। এবার চলে এসেছি রাস্তার ধারে, একদম অন্ধকার, গেটে চাবি দেওয়া ছিল, গেট খুললো তোমাদের দাদা, আর একদম অন্ধকার, আর গাড়ি নিয়ে বেরোচ্ছে ছেলে। চলো টাটা বন্ধুরা, সবাই খুব খুব ভালো থেকো। আর
বেশি কিছু দেখাতে পারলাম না। খোলো 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 খোলো। রাস্তার ধারে খুব পোস্টে লাইট জ্বলছে, কিন্তু গেটের সামনেটা অন্ধকার তো। আমি ঢুকে যাই, হ্যাঁ।